Hey guys, welcome to my channel. Hi. আজকে সবাই আমরা কোথায় যাচ্ছি? পৈলান মন্দির। আমরা যাচ্ছি পৈলান মন্দির। ও অফিস থেকে বেরিয়ে আমরা তাড়াতাড়ি আজকে একটু ঘুরতে যাচ্ছি বন্ধুরা মিলে। তাড়াতাড়ি যাই গিয়ে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, চলুন দেখা যাক কেমন এনজয় করি। অনেকদিন পরে আজকে বেরিয়ে পড়লাম অফিস কলিগদের সাথে ঘুরতে। বাইরে তখন বৃষ্টি পড়ছে আর আমরা চলেছি স্বামীনারায়ণ মন্দির। কলকাতার মধ্যেই যে এত সুন্দর একটা গুজরাটি মন্দির আছে আগে জানা ছিল না। তো চলুন শুরু করা যাক আজকের ভ্লগটা। প্রথমেই জানিয়ে দিই কিভাবে ওখানে পৌঁছানো যাবে। এই স্বামীনারায়ণ মন্দির থেকে সব থেকে কাছের স্টেশন হলো মাঝেরহাট স্টেশন। শিয়ালদা থেকে 235 নম্বর বাসে করে আপনারা চলে আসতে পারেন স্বামীনারায়ণ মন্দিরের একদম সামনে। অথবা আপনি যদি অন্য কোনো রুট দিয়ে আসেন, প্রথমেই আসবেন বেহালা চৌরাস্তা। বেহালা চৌরাস্তা থেকে যে কোনো ডায়মন্ড হারবারগামী বাসে উঠলেই আপনি চলে আসতে পারবেন পৈলান মন্দিরে। অফিস থেকে যখন বেরোচ্ছিলাম তখন প্রচন্ড বৃষ্টি পড়ছিল, তো কেউ যাবে না, আমি সবাইকে জোর করে নিয়ে এলাম। তো দেখুন এখন এখানে শুকনো একদম রোদ, তো আমার কথা একদম ঠিকঠাক হয়েছে। তো ভালো হয়েছে যে আমি সবাইকে জোর করে টেনে টেনে নিয়ে চলে এসেছি। বৃষ্টি পড়ছিল তাই আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম অনলাইনে। আর দেখুন এখন আমরা চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরের সামনে। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি পৈলান মন্দির, মানে ভাষা মন্দির। তো আজকে আমরা অফিসের সবাই অফিস শেষ করে চলে এলাম। মন্দিরে ঢোকার মুখেই দুপাশে এরকম জলাশয়ে আছে অনেক মাছ, কি সুন্দর লাগছে। দেখা যাক ভেতরে ভেতরে যাই। আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো প্রথমেই বলে রাখি মন্দিরের টাইমিংস সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। এখানে পার্কিংয়ের জন্য সুব্যবস্থা আছে। স্ক্রিনে দেখে নিন কোন গাড়ির জন্য কীরকম খরচা। দিল্লির অক্ষরধাম টেম্পলের এক ব্রাঞ্চ হলো এই স্বামীনারায়ণ টেম্পল। সারা পৃথিবীতে 1000-এরও বেশি স্বামীনারায়ণের মন্দির আছে, আর তারই শিষ্যরা মিলে তৈরি করেছেন এই মন্দিরগুলি। বলে রাখি এটা হলো একটা গুজরাটি মন্দির, আর এই মন্দির তৈরি হয়েছে বিভিন্ন ধরনের পাথর দিয়ে। তার মধ্যে রাজস্থানের বেলে পাথর আর লাল পাথরও আছে। তো বলে রাখি মূল মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা করা নিষেধ, তাই ভেতরের কোনো ভিডিও আমরা দেখাতে পারলাম না। মূল মন্দিরের ভেতরে আছে রাম, সীতা এবং হনুমানের মূর্তি, শিব, পার্বতী এবং গণেশের মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি এবং ঘনশ্যাম মহারাজের মূর্তি। ইনি হলেন স্বামীনারায়ণ। ওপরের মন্দির দর্শন করার পর আমরা চলে গেছিলাম নিচের মন্দিরে। সেখানে আছে স্বামীনারায়ণের স্বর্ণ মূর্তি। সকালে 11:30 নাগাদ এলে তার অভিষেক পর্ব আপনারা দেখতে পাবেন। এখানে আরতি হয় দিনে 4 বার। টাইমিংগুলো স্ক্রিনে দেওয়া আছে। ও হ্যাঁ, বলে রাখি 50 টাকার বিনিময়ে যে কোনো 2 জন মিলে স্বামীনারায়ণের স্বর্ণমূর্তিকে আপনারা স্নান করাতে পারবেন এবং মহাপ্রসাদ লাভ করতে পারবেন। তো আমরাও গেছিলাম। মধুমিতা দি আর অনিমা দি স্বামীনারায়ণকে জল ঢাললেন আর প্রসাদও নিয়ে নিলেন, তাই তো? দুজনে 50 টাকা দিয়ে জল ঢালতে পারা যাবে, আর প্রসাদও দেবে তার সঙ্গে। এখানে আপনারা গোদান বা গোসেবা করতে পারেন, সেসবের ব্যবস্থা এখানে আছে। মন্দিরের ডান দিকে আমরা এখন চলে এসেছি গিফট সেন্টার, তার উল্টো দিকেই আছে ক্যান্টিন। এখানে আমরা একটু পেট পুজো করব। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমাদের খিদে পেয়ে গেছে, তো 4 জনের জন্য আমরা অর্ডার করে নিলাম স্ন্যাক্স, সিঙ্গাড়া আর চা। তো দেখছি বেশ বড়ই জায়গা, এখানে একসঙ্গে অনেক মানুষ এসে এখানে খেতে পারবেন। আমরা যেহেতু বিকেলে এসেছি তাই স্ন্যাক্স জাতীয় খাবারটাই আমরা বেছে নিলাম। আর এই যে চলে এসছে আমাদের সিঙ্গাড়া।
3টে সিঙ্গাড়া অর্ডার দিলাম। আরো কিছু পছন্দ হচ্ছে না, ম্যাচ করছে না খাবার সঙ্গে সবার। মানে বিকেলবেলায় দেখলাম সবাই 4 সিঙ্গাড়াই খায়। সব কিছু শেষকালে অনেক ভেবে আমরা সিঙ্গাড়া অর্ডার করে দিচ্ছি। এত বড় একটা সিঙ্গাড়া। ভিডিও তুলতে দেয়নি, তাই বসে বসে এখন কফি দুঃখে কফি খাচ্ছি আর স্যুপ খেতে ভালো। সিঙ্গাড়া কমপ্লিট, এখন চলছে কফি। চলো, বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আর একটা করে কফি খাওয়া যাক। বৃষ্টি পড়ছে বাইরে, তাই আবার কফি নিয়ে চলে আসা হবে। দেখতে দেখতে সন্ধে ঘনিয়ে এলো, এখন আমাদের বাড়ি ফেরার পালা। সবাই বলুন কেমন ঘুরলেন সবাই? আমরা এবারে বাড়ি যাচ্ছি, হ্যাঁ এখান থেকে বাস ধরবো, বলে হ্যাঁ এনজয় করলাম। হ্যাঁ, অনির জন্য আসা হলো, অনি আমাদের বললো তাই আসলাম, তাহলে আমাদের দেখাই হতো না। মন্দিরটা খুব ভালো লাগলো, অনি খুব ভালো। বিদায়, গুড বাই। মিলে চলুন এবার বাড়ি চলুন। এবারে বাড়ি, হ্যাঁ এরা আমি হুটহাট করে এবারে বাড়ি, চলো বাড়ি যাচ্ছি। দিদি ভালো কফি খাওয়ার মুহূর্তটা, হ্যাঁ। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে জায়গাটা আপনিও ঘুরে আসতে পারেন। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।